দেবগৃহ অর্থাৎ দেবতার ঘর দেওঘর, যা আমাদের কাছে বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। 51 পীঠের এক পীঠ এই দেওঘর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নবম লিঙ্গ এই বৈদ্যনাথ ধাম বা রাবণেশ্বর জ্যোতির্লিঙ্গ। কিংবদন্তি, ব্রহ্মার বরে লঙ্কাধিপতি রাবণ মহাদেবকে স্বর্ণালঙ্কায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিয়ে চললেন কৈলাস থেকে লঙ্কায়। শর্ত ছিল কখনোই কৈলাসনাথকে কাঁধ থেকে নামাতে পারবেন না। কিন্তু ভগবান বিষ্ণুর ছলনায় বিভ্রান্ত হন রাবণ এবং শর্ত ভেঙে কাঁধ থেকে দেবতাকে নামান দেওঘরে। কথিত সতীর হৃদয় এখানে পতিত হয়েছিল, তাই এই জায়গাটিকে হৃদয়পীঠও বলা হয়। বাঙালি তথা সমগ্র ভারতবাসীর কাছে এক মহান তীর্থস্থান। সাংসারিক শান্তি এবং দাম্পত্য জীবনে সুখ নিশ্চিত করার জন্য বৈদ্যনাথ মন্দিরের চূড়া থেকে জয় দুর্গার মন্দিরের চূড়ায় গাঁটছড়া বাঁধার রেওয়াজ আছে। এই যে লাইন দিয়ে এগিয়ে চলেছি পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসতে হবে। अरे कार्तिक लगल के वारे जे अरे कहने मुखे बैठल बाबा होले सारा বৈদ্যনাথ শব্দের অর্থ চিকিৎসকদের প্রভু, যা ভগবান শিবের আরোগ্য ক্ষমতার প্রতীক। জল হাওয়ার গুণে শাস্তান্বেষীর ভিড় সারা বছরই লেগে থাকে এখানে। মন্দিরের আশেপাশে এরকম অনেক প্যারার দোকান আছে, কিন্তু আমি এখান থেকে প্যারা নেব না। আমি কোথা থেকে নিচ্ছি সেটা দেখতে হলে আপনাদেরকে একদম শেষ অবধি আমার ব্লগটি দেখতে হবে। এরপর চলে এসেছি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নন্দন পাহাড়ে। এখানে নন্দী মন্দির ছাড়াও বেশ কয়েকটি মন্দির রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে নন্দী ভগবান যখন শিবের দ্বার রক্ষক ছিলেন, রাবণ তখন জোর করে শিবধামে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। নন্দী তাকে ভগবান শিবের প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন। রাবণ তখন ক্রোধে ক্ষিপ্ত হয়ে তাকে এই স্থানে ফেলে দেন এবং তাই পাহাড়টি তারই নামে পরিচিত। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা ময়ূরাক্ষী নদী। এরপর চলে এসেছি শিবগঙ্গা ঘাটে। কথিত আছে রাবণ তার মুষ্টি দিয়ে পৃথিবীকে আঘাত করার মাধ্যমে একটি বিশাল জলধারা বেরিয়ে এসে এই শিবগঙ্গা পুকুরটি তৈরি হয়েছিল। এই শিবগঙ্গা ঘাটে এসেছিলাম বিকেল বেলা, কিন্তু এত ভালো লাগছিল, তো বসে থাকতে থাকতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। ঘন্টাখানেক বৃষ্টিতে আটকে থাকার পরে অবশেষে হোটেলে ফিরলাম। পরের দিন সকালে যাচ্ছি বাসুকিনাথ। বাসুকিনাথ ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রিকুট পর্বত, কিন্তু আজকে আমি ত্রিকুট পর্বত যাচ্ছি না, যাচ্ছি সরাসরি বাসুকিনাথে। বাসুকিনাথ দেওঘর দুমকা রাজ্য মহাসড়কের উপর অবস্থিত এবং দুমকা থেকে প্রায় 25 কিলোমিটার উত্তর পশ্চিমে এটি অবস্থিত।
বিশ্বাস করা হয় যে যখন কেউ বাবা বৈদ্যনাথ মন্দিরে যান তখন বাসুকীনাথের দর্শন অবশ্যই আবশ্যক। এবার মন্দিরে যাব, তার আগে এই কল থেকে একটু হাত পা ধুয়ে নিচ্ছি। এখানেও পুজো দেবার জন্য লাইন দিতে হয়, তবে লাইনটা বৈদ্যনাথ ধামের মতো অত লম্বা নয়। বাসুকীনাথ মন্দিরকে বাবা ভোলেনাথের দরবার বলে মনে করা হয়। এখানে ভগবান শিব এবং দেবী পার্বতীর মন্দিরগুলি একে অপরের মুখোমুখি করে নির্মিত হয়েছে। দরজা খোলার সময় ভক্তদের দরজা থেকে দূরে সরে যেতে বলা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান শিব এবং দেবী পার্বতী একে অপরের সাথে দেখা করেন। মন্দিরের বাইরে প্রচুর দোকানপত্র রয়েছে, সেখান থেকে আপনারা কিছু কিনতে চাইলে দরদাম করে কিনে নিতে পারেন। বাসুকীনাথ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি তপবনের উদ্দেশ্যে। পথের মাঝে ঠিক ত্রিকুট পর্বতের উল্টো দিকে মা দুর্গা প্যারা ভান্ডার আছে, সেখানেই যাব এবার। এই মা দুর্গা প্যারা ভান্ডারে শুধু প্যারা পাওয়া যায় তাই নয়, এর সাথে একটা রেস্টুরেন্টও আছে, তো সেখান থেকে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। আমি এর আগেও প্রচুর জায়গার প্যারা খেয়েছি, কিন্তু এখানকার প্যারা আমার কাছে স্বাদে অতুলনীয় লাগলো। এবার লাঞ্চ সেরে নিয়ে যাব তপবনের দিকে। চলে এসেছি তপবন। তপবন ধার্মিক এবং ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। এখানে হনুমানজিকে নিয়ে বহু কথা প্রচলিত আছে। তপবন স্থানীয়দের কাছে একটি প্রিয় ট্রেকিং এবং পিকনিক স্পট। পায়ে হেঁটে 30 মিনিটের মধ্যে পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায়। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সাথে সাথে তপবন পর্বতের বিভিন্ন উচ্চতায় একাধিক মন্দির এবং গুহা দেখতে পাওয়া যায়। চূড়া থেকে আশেপাশের অঞ্চলের সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। কথিত আছে বালানন্দ ব্রহ্মচারী 44 বছর এখানে তপস্যা করেছিলেন এবং ভগবান শিব তাকে দর্শন দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেন ভগবান রাম, সীতা এবং হনুমানজি এই তপবনে এসেছিলেন। আরো শোনা যায় যে রাবণ এখানে তপস্যা করেছিলেন এবং সেই তপস্যা হনুমানজি ভঙ্গ করেন, আর সেই তপস্যা ভাঙার ফলে পাহাড়ে ফাটল দেখা দেয় এবং এইভাবেই হনুমানজির মন্দির স্থাপিত হয়।
ওই যে ত্রিকুট পর্বত দেখা যাচ্ছে, আর নিচে ওটা সীতাকুণ্ড। বেশ অনেকটা হাঁটাহাঁটি করে অবশেষে হনুমান মন্দিরে এসে পৌঁছেছি। যারা উপরে যাবেন তারা অবশ্যই সাথে করে জলের বোতল নিয়ে যাবেন। আমি নিয়ে গেছিলাম না, যে কারণে আমার খুব কষ্ট হয়েছিল। তো নামার সাথে সাথেই একটা কল দেখতে পেয়ে আমি ওখান থেকে জল খাচ্ছিলাম। তো এই ছিল আমার দেওঘর ভ্রমণ। ব্লগটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।